শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত 11 অধ্যায়ের অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির 11.4 অনুশীলনীর কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন নিয়ে। চলো দেখি প্রথম প্রশ্নটি। 2x + y = 11 একটি সরলরেখার সমীকরণ। সরলরেখাটির উপর পি একটি বিন্দু, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক এক্ষেত্রে a3। বলেছে মূল বিন্দু হতে পি বিন্দুর দূরত্ব কত একক। এই মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হিসাব করতে গেলে আমাদের শুরুতেই জানতে হবে পি বিন্দুর স্থানাঙ্কটি কত, অর্থাৎ এই যে পি বিন্দুতে যে এ এক্স স্থানাঙ্ক আছে এই এর মানটা আমাদের জানা আবশ্যক। তো আমরা কি করব, যেহেতু পি বিন্দুটি 2x + y 2x + y = 11 এই সমীকরণের উপর অবস্থিত বা এই সরলরেখার উপর অবস্থিত, সেহেতু পি বিন্দুটি দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়। আমরা কি লিখতে পারবো, 2 × a + 3 = 11, অর্থাৎ এই বিন্দুর এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্কটি সমীকরণে বসিয়ে দিলাম। তাহলে কি পাবো, 2a = 11 - 3, অর্থাৎ 2a = 8 বা এর মান পাবো আমরা 4। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত, পি বিন্দুর স্থানাঙ্ক 4 3। এই যে 4 3 বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব অথবা মূল বিন্দু হতে পি বিন্দুর দূরত্ব, মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0। তাহলে দূরত্ব মূল বিন্দু ও ধরে নিয়েছি, ও সাধারণত ওই হয়। তাহলে ওপি = কি লিখব, 4 - 0 হোল স্কোয়ার প্লাস 3 - 0 হোল স্কোয়ার, টোটালটার স্কোয়ার রুট। তাহলে 16 + 9 25, এর বর্গমূল করলে পাবো 5। তাহলে দূরত্ব হবে 5 একক। উত্তর হবে খ। এখানে একটি চিত্র দেওয়া আছে। চিত্রে আমরা দেখছি একটি বিন্দু যা এক্স অক্ষের উপর অবস্থিত, বি বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত। এ বি রেখার সমীকরণ নিচের কোনটি, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্কটা দেখছি 40 এবং বি বিন্দুর স্থানাঙ্ক 03। তাহলে এ বি রেখার সমীকরণ, এটা যদি x1 y1 হয়, এটা হবে x2 y2। তাহলে সমীকরণটা কেমন হবে, y - y1 / x - x1 = y2 - y1 / x2 - x1। তাহলে আমরা এখন বিন্দু বসিয়ে দেখি, y - 0 / x - 4 = 3 - 0 0 - 4। তাহলে কি পাবো, y / x - 4 = 3 / -4, গুণ করলে পাবো 3x - 12 = -4y, বা 3x + 4y - 12 = 0। তাহলে 3x + 4y - 12, 3x + 4y - 12, উত্তর হবে খ। এখানে এ বিন্দুটি 5 - 2, এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক -1 4। বিন্দুগামী রেখাটি এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করে, পি বিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে আমাদের এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ আগে নির্ণয় করে নিতে হবে। তাহলে এটা x1, এটা y1, x2 y2। তাহলে সমীকরণটি পাবো এরকম, y - y1 x - x1 = y2 - y1 x2 - x1। তাহলে মান বসিয়ে পাই y - 2, অর্থাৎ প্লাস হয়ে যাবে এটি, x মাইনাস কত হবে 5, এদিকে y2 অর্থাৎ 4 - 2 অর্থাৎ 4 + 2 / -1 অর্থাৎ x2 হলো -1 এবং x1 হলো 5। তাহলে কি পাবো রেজাল্ট, y + 2 x - 5 6 / -6, এখানে পাবো -1। যদি আমরা এটাকে গুণ করি তাহলে এরকম পাবো, y + 2 = -x + 5, অর্থাৎ y =
এক্স প্লাস 5 মাইনাস 2, দ্যাট ইজ ওয়াই ইজ ইকুয়াল মাইনাস এক্স প্লাস 3। বলেছে এই রেখাটি এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করেছে। এক্স অক্ষকে ছেদ করলে এখানে ওয়াইয়ের মান 0, এক্স অক্ষে কোনো বিন্দুর কোটি অর্থাৎ ওয়াই 0, তাহলে আমরা কি লিখব, 0 ইজ ইকুয়াল মাইনাস এক্স প্লাস 3, বা এক্স এর মান পাবো 3, অর্থাৎ এক্স স্থানাঙ্কের মান পেয়ে গেলাম 3, আর ওয়াই স্থানাঙ্কের মান 0, 3 0, বিন্দুটির স্থানাঙ্ক হবে 3 0, অর্থাৎ ক। 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল 4 একটি সরলরেখার সমীকরণ। পি বিন্দুটি রেখাটির উপর অবস্থিত হলে টি এর মান নিচের কোণটি হবে। একদম সহজ, যেহেতু পি বিন্দুটি 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল 4 এই রেখাটির উপরে অবস্থিত, সেহেতু বিন্দুটি দ্বারা সমীকরণটি সিদ্ধ, অর্থাৎ 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল 4। এখানে আমরা কি করব, x এর পরিবর্তে লিখব টি, ওয়াই এর পরিবর্তে লিখব মাইনাস 4 ইজ ইকুয়াল 4। তাহলে রেজাল্ট 2t প্লাস 4 ইজ ইকুয়াল 4, 2t ইজ ইকুয়াল 0, 4কে ডান পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, প্লাস 4 মাইনাস 4 0 পাবো, t ইজ ইকুয়াল 0, অর্থাৎ এই t এর মান হবে 0, উত্তর হবে ঘ। y ইজ ইকুয়াল 3 সরলরেখাটির দ্বারা y অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? y অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক, y অক্ষে x এর মান 0, y অক্ষে ভুজের মান 0, তাহলে কি হবে 0, আর এই যে y এর মান 3, ছেদবিন্দুর স্থানাঙ্কটি হবে 0 3, ছেদবিন্দুটির স্থানাঙ্ক হবে কত, 0 3। -1 স্কয়ার রুট 3 বিন্দুগামী কোণ রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। 60 ডিগ্রি কোণ তৈরি করার অর্থ হলো ওই রেখাটির ঢাল সমান লিখতে পারবো tan 60 ডিগ্রি, দ্যাট ইজ স্কয়ার রুট 3। তাহলে সরলরেখাটির ঢাল স্কয়ার রুট 3। আমরা এটা এইখানে চিন্তা করতে পারি, যেগুলো সরলরেখা দেওয়া আছে ঢাল কোনটার ঢাল স্কয়ার রুট 3 হয়, এইভাবে আমরা দ্রুত হিসাব করতে পারি। আবার সরাসরি আমরা কি করতে পারি, সমীকরণ বের করতে পারি। তাহলে কি করব, আমরা সমীকরণটি দেখি কি হয়। y মাইনাস স্কয়ার রুট 3 ইজ ইকুয়াল স্কয়ার রুট 3, অর্থাৎ ঢাল ইন্টু এক্স মাইনাস মাইনাস 1, অর্থাৎ এক্স প্লাস 1 হবে। কি পাবো, y মাইনাস স্কয়ার রুট 3 ইজ ইকুয়াল স্কয়ার রুট 3 এক্স প্লাস স্কয়ার রুট 3, স্কয়ার রুট 3 দ্বারা গুণ করে দিয়েছি, তাহলে y মাইনাস স্কয়ার রুট 3 ইন্টু এক্স মাইনাস স্কয়ার রুট 3 মাইনাস স্কয়ার রুট 3। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, তাহলে y মাইনাস স্কয়ার রুট 3x ইজ ইকুয়াল 2 ইন্টু স্কয়ার রুট 3 হয়, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা ঘ নং অপশনের সাথে মিলে গেছে, অর্থাৎ উত্তরটি হবে ঘ। এখানে চিত্রে আমরা দেখছি এ বিন্দুর স্থানাঙ্ক 40, বি বিন্দুর স্থানাঙ্ক 0 3। বলেছে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল কত বর্গ? একদম সহজ একটা প্রশ্ন। এখানে নিঃসন্দেহে যেহেতু অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ উৎপন্ন করেছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু ও এ ইন্টু ও বি। এখানে ও এ সমান 4 একক এবং ও বি সমান 3 একক। আমরা এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক থেকে এটা পেয়েছি, তাহলে কি পাবো, 6 বর্গ একক। 6 বর্গ একক, অনেক সহজ একটা প্রশ্ন। 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল 4 একটি সরলরেখার সমীকরণ। রেখাটির ওয়াই অক্ষের ছেদক কত? রেখাটির ওয়াই অক্ষের ছেদক কত, এটা বের করতে হলে আমরা কি করব, জাস্ট এটাকে একটু চেঞ্জ করে লিখব, ওয়াই ইজ ইকুয়াল 2x প্লাস 4 এরকম লেখা যায়। আমরা যদি ওয়াই সমান mx প্লাস সি আকারে লিখি, তাহলে রেখাটি এরকম লেখা সম্ভব। তো সেক্ষেত্রে ওয়াই ছেদক হবে 4, ওয়াই ছেদক হবে প্লাস 4, অর্থাৎ ঘ নং হবে উত্তর। নিচের কোণটি 3x প্লাস 4y মাইনাস 5 ইজ ইকুয়াল 0 সরলরেখার সমান্তরাল সরলরেখা। দেখো এইখানে একটা বিষয় খেয়াল করবে, যখন দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হয় তখন সরলরেখা দুটোর ঢাল সেম হয়, সরলরেখা দুটোর ঢাল একই হয়। তাহলে এই সরলরেখাটার ঢাল -3/4, অর্থাৎ ঢাল হবে -3/4। এখন দেখব এই যে চারটা
সমীকরণ দেওয়া আছে 4টা অপশনে, এর মধ্যে কোনটার ঢাল -3/4 আছে? প্রথমটার কথা যদি আমরা চিন্তা করি, এটা হলো -3/-4, সম্ভব না। এটার কথা চিন্তা করলে -6/-8, এটাও হবে না, পজিটিভ রাশি চলে আসবে। এখানে -6/8, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 3/4, এটা হবে উত্তর। আমরা ঘ নম্বরটা দেখতে পারি, -3/4, অর্থাৎ এটা পাবো 3/4, সম্ভব না, তাহলে উত্তর হবে গ। নিচের কোন সরলরেখাটি মূলবিন্দুগামী? মূলবিন্দুগামী কোন সরলরেখা সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো মূলবিন্দুগামী সরলরেখাতে এই যে আমরা যে সমীকরণটা জানি y = mx + c, এই c যদি না থাকে, অর্থাৎ সরলরেখাটি যদি mx আকার হয়ে যায়, y = mx, অর্থাৎ এখানে y ছেদক যদি না থাকে, সেই সরলরেখাগুলোই মূলবিন্দুগামী হয়। আরও একটা ব্যাপার, কোনো সমীকরণে যদি আমরা x এর পরিবর্তে 0 বসালে যদি y = 0 হয়, তাহলে সেই সরলরেখাটি মূলবিন্দুগামী হয়। তো এইখানে আমরা দেখছি গ নং অপশনে এখানে কোনো y ছেদক নেই, y অক্ষের ছেদাংশ বা y ছেদক যেটাকে আমরা বলে থাকি সেইটা নেই। আবার এইখানে যদি আমি x এর পরিবর্তে 0 লিখি, 3 × 0, তাহলে কি পাবো? +5y = 0, অর্থাৎ y এর মান পাবো 0। অর্থাৎ দুইভাবে এটা আমরা চেক করতে পারি। একটা বললাম কি দেখবা, একটা বললাম যদি দেখো যে কোনো সরলরেখার সমীকরণে c নেই, c অর্থাৎ y ছেদক নেই, তাহলে সেইটা মূলবিন্দুগামী হবে। অথবা যদি x এর পরিবর্তে 0 বসালে y এর মানও 0 পাওয়া যায়, তাহলে ওই সরলরেখাটি মূলবিন্দুগামী হয়। অর্থাৎ 3x + 5y = 0, এটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। 5x + 6y - 30 = 0 সরলরেখা ও অক্ষদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক? আমরা এই সমীকরণটাকে এই রকম লিখতে পারি, 5x + 6y = 30। এখন কি করব? 30 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিব, 30/30। তাহলে কি পাবো? x/6 + y/5, 1। তাহলে এই যে সরলরেখাটি ছিল, এই সরলরেখা x অক্ষকে 6, 0 বিন্দুতে ছেদ করবে এবং y অক্ষকে 0, 5 বিন্দুতে ছেদ করবে। তাহলে আমরা দুটো বিন্দু পেয়ে গেছি, অর্থাৎ সরলরেখাটা এইরকম হবে। একটা x অক্ষকে ছেদ করবে 6, 0 এই বিন্দুতে, আর y অক্ষকে ছেদ করবে 0, 5 এই বিন্দুতে। তাহলে আমরা খুব সহজেই সরলরেখার দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। কিভাবে? 1/2 × 6 × 5, দ্যাট ইজ 15 হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল, 15 বর্গ একক, 15 বর্গ একক। তাহলে এটা কি করতে হবে আমাদের? শুরুতেই সরলরেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, এইটা নির্ণয় করে নিতে হবে, তারপরে ক্ষেত্রফল বের করতে হবে। এটা করতে যে আমরা দুইভাবে কাজটা করতে পারি। আমি যেভাবে দেখালাম এভাবে করতে পারো তোমরা, অথবা x অক্ষে y = 0 বসিয়ে, y অক্ষে x = 0 বসিয়ে ওই বিন্দু দুটোর স্থানাঙ্ক বের করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। ওকে, এই প্রশ্নটায় বলেছে x অক্ষের সমান্তরাল এবং ঋণাত্মক দিকে 9 একক দূরত্বে অবস্থিত সরলরেখাটির সমীকরণ নিচের কোনটি? x অক্ষের সমান্তরাল, খেয়াল করবে বিষয়টা ভালো করে। x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল হলে কেমন হয়? y অক্ষের ধনাত্মক দিকে থাকবে, না হলে y অক্ষের ঋণাত্মক দিকে থাকবে। যেহেতু বলেছে ঋণাত্মক দিক, তাহলে নিচের দিকে থাকবে। কত একক দূর দিয়ে যাবে? 9 একক। আমরা মনে করলাম এটা 9 একক দূর, তাহলে সরলরেখাটি এইরকম যাবে এখান দিয়ে। এটাই হলো y অক্ষের x অক্ষের সমান্তরাল এবং 9 একক দূর দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ, যাকে আমরা লিখতে পারবো y = -9। y = -9, y এর মান হবে -9। এটাকে যদি আমরা রূপান্তর করি তাহলে এটা পাবো y + 9, y + 9 = 0, অর্থাৎ উত্তর হবে ঘ। একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এখানে L, M এবং N। MN সরলরেখার সমীকরণ নিচের কোনটি? MN সরলরেখার সমীকরণ
নিচের কোণটি। তো আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, এম এবং এন এর ঢাল বের করতে পারি। কার কার ঢাল, এম এবং এন এর ঢাল, এই দুটো বিন্দুগামী সরলরেখার ঢাল। কি হবে ঢাল, 4 - 1 ডিভাইডেড 2 - 2, 2 - 2, তাহলে 2 - 2 সামথিং বাই 0, এখানে আসছে 3/0। এটা আসলে অনির্ণেয় আকার, এটা আসলে কি অনির্ণেয় আকার, অর্থাৎ এটা tan 90 ডিগ্রি মান আসবে এরকম। তাহলে আমরা এইটুকু দিয়েই কাজ করব, এইটুকু দিয়েই কাজ করে দেখব কোন সমীকরণটি আসে এখানে। তাহলে কি লিখব, এম বিন্দুগামী, এম অথবা এন যে কোনো একটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমাদের বের করলে হবে ওই 3/0 ঢাল দিয়ে। তাহলে কি হবে, y - y1, আমি এম বিন্দু নিয়ে কাজ করছি, y - y1 ইজ ইকুয়াল 3/0 ইন্টু এক্স মাইনাস x1 অর্থাৎ 2। এম বিন্দু নিয়ে কাজ করছি, এন বিন্দু নিয়ে কাজ করলেও সেম রেজাল্ট আসবে। তাহলে এই যে যদি আর গুণ করে 0 দ্বারা গুণ করলে বাম পাশের সবটুকু কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। ডান পাশে কি থাকবে, 3x - 6, বা এখান থেকে আমরা কি লিখতে পারবো, 3x - 6 ইজ ইকুয়াল 0। তাহলে এটাকে আবার 3 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করলে কি হবে, x - 2 ইজ ইকুয়াল 0, অর্থাৎ এই যে ঘ নম্বর হবে উত্তর। আমি শুরুতে বলেছিলাম যে রেখাটির ঢাল 3/0 আসছে, এটা অনির্ণয় আকার, আমরা tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত দেখি, অসংজ্ঞায়িত। তাহলে এই যে লাস্টে যে সমীকরণটি পেলাম, এটি আসলে এটা x ইজ ইকুয়াল টু, এটার অর্থ হলো এই রেখাটি y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল হলে পারে নিশ্চয়ই সেটা লম্ব হবে, x অক্ষের উপর লম্ব হবে। লম্ব সরলরেখার ঢাল আসলে নির্ণয় করা যায় না, লম্ব সরলরেখার ঢাল নির্ণয় করা যায় না, এই জন্য এই রেখাটি এমন হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। 4x - 3y + 0 + 5 ইজ ইকুয়াল 0, সরলরেখাটির ঢাল কত? একদম সহজ, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। যখন ডান পাশে 0 থাকবে তখন ঢাল বের করার অন্যতম সহজ উপায়, এক্স এর সহগের আগে একটা মাইনাস চিহ্ন, আর ওয়াই এর সহগ যা থাকবে, প্লাস থাকুক মাইনাস থাকুক, সেইটাই লিখে দিতে হবে। তাহলে রেজাল্ট আসবে কত, 4/3। তাহলে এই রেখাটির ঢাল 4/3। এখানে দুইটি রেখার সমীকরণ দেওয়া আছে, বলেছে সরলরেখাদ্বয় সমান্তরাল হলে কে এর মান নির্ণয় করো। সরলরেখাদ্বয় যখন সমান্তরাল হয় তখন রেখাদ্বয়ের ঢাল সমান হয়। সরলরেখাদ্বয় সমান্তরাল হলে রেখাদ্বয়ের ঢাল সমান হয়। তাহলে আমরা প্রথম সমীকরণের ঢাল দেখব কি হয়। প্রথম সমীকরণের ঢাল, এইটা ঢাল বের করতে গেলে আমরা কি করব, জাস্ট y = mx + c আকারে নিয়ে যাব, অর্থাৎ বাম পাশে y রাখবো, 2কে ডান পাশে অর্থাৎ 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করবে, কথাটাও বলা যায়। তাহলে x/2কে প্লাস 3/2, এটাকে যদি y = mx + c আকারে নেই, চিন্তা করি, তাহলে ঢাল কত পাবো, এখান থেকে ঢাল পাবো 1/2কে, 1/2কে। এটা হল প্রথম সরলরেখার ঢাল। আর এই যে দ্বিতীয় যে সমীকরণ, দ্বিতীয় সরলরেখা, এইটার ঢাল আমরা কিভাবে বের করব, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড হলো ওয়াই এর সহগ, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড হলো ওয়াই এর সহগ, মানে একবারে সরাসরি। তাহলে 10/5 ইজ ইকুয়াল টু, যেহেতু সরলরেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে তাহলে 1/2কে ইজ ইকুয়াল লিখব 2, ঢালদ্বয় কি হবে, পরস্পর সমান হবে, ঢালদ্বয় পরস্পর সমান হয় সরলরেখা দুটো সমান্তরাল হলে। তাহলে কে এর মান কত পাবো, 1/2 নিচে ওই 2 নিয়ে আসবো, আর কে নিয়ে যাবো এখানে, এটা আর গুণন করে একটা সিস্টেমে করা যাবে। তাহলে কে এর মান পাবো 1/4, এর মান কত পাবো, 1/4 পেয়ে যাবো, অর্থাৎ উত্তর হবে গ। দেখি পরবর্তী প্রশ্নটি কি রয়েছে। 3 এবং 4 বিন্দুগামী রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। অনেক সহজ, জাস্ট ঢাল নির্ণয় করা, 4 - 3 4 - 3, অর্থাৎ দুটোরই এখানে মানে এক্স ভ্যালু দুটোরই সমান, ওয়াই ভ্যালু দুটোরই সমান, অর্থাৎ y2 - y1 ডিভাইডেড x2 - x1, রেজাল্ট পাবো কত, 1। 1 অর্থই হলো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 1 হলো 45 ডিগ্রি, কেন, tan 45 ডিগ্রি মান 1, কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা tan 45 ডিগ্রি মান আমরা পাই 1, তাহলে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
3 0 এবং 0 -3 বিন্দুদ্বয় দিয়ে অতিক্রান্ত সরলরেখার সমীকরণ নিচের কোনটি? তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটি আমি সেইভাবেই দেখাই, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে আমরা কি লিখতে পারবো? y মাইনাস y1, সূত্রটি লিখে দিলাম, x মাইনাস x1, y2 মাইনাস y1 ডিভাইডেড x2 মাইনাস x1। তাহলে এই যে প্রথম যে বিন্দু, এটা x1 y1 আর এটা x2 y2। তাহলে সমীকরণটি কেমন হবে? y মাইনাস 0, x মাইনাস 3, y2 হলো মাইনাস 3, y1 হলো 0, আর x2 হলো 0, x1 হলো 3। তাহলে সমীকরণ কেমন হয়? y ডিভাইডেড x মাইনাস 3, এদিকে মাইনাস 3 বাই মাইনাস 3 অর্থাৎ কত হয়? 1। আর গুণন করলে আমরা কি পাবো? y ইজ ইকুয়াল x মাইনাস 3। আমরা দেখব এটা কোনো সমীকরণের সাথে মিলে কিনা। হ্যাঁ, কোন অপশনে আমরা দেখছি y ইজ ইকুয়াল x মাইনাস 3, অর্থাৎ উত্তর হবে ক। এটা আমরা যদি এ আর বি বিন্দুগামী রেখার ঢাল নির্ণয় করে যে কোনো একটি বিন্দু দিয়ে অতিক্রান্ত সরলরেখার সমীকরণ বের করতাম, তাহলে সেম রেজাল্টই আসতো। -2 2 বিন্দুগামী x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ নিচের কোনটি? -2 2 বিন্দুগামী x অক্ষের সমান্তরাল। আমাদের আগে জানতে হবে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কোনটি। x অক্ষের সমান্তরাল y সমান প্লাস মাইনাস বি, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এটা পজিটিভও হতে পারে, এটা নেগেটিভও হতে পারে। তাহলে এটা আমরা এখন দেখব এরকম কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, এখানে দুইটা আছে, যেমন এইটা, এখান থেকে পাবো y ইজ ইকুয়াল টু, এটাও হতে পারে, আবার কি হতে পারে? y ইজ ইকুয়াল টু -2, দুটোই হতে পারে। তাহলে কোনটি, এই প্রশ্নানুসারে কোনটি হবে? এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে, -2 2 বিন্দুগামী, অর্থাৎ একটা বিন্দুগামীর কথা বলেছে। তাহলে কি করব আমরা? ইতিমধ্যে বুঝতে পারছি যে ক অথবা খ যে কোনো একটা হবে। তাহলে কি করব? এই পরীক্ষা করব, সেটা হলো এইটাতে, অর্থাৎ ক নং অপশনে আমরা 2 বসিয়ে দেখব সমীকরণটি সিদ্ধ হয় কিনা। কেন 2 বসাবো? এই যে এটা হলো y এর মান আর এটা হলো x এর মান, এর জন্য 2 - 2 0। তাহলে দ্বিতীয়টি চেক করার আর কোনো প্রয়োজন নেই, উত্তর হবে কোনটা? ক। দ্বিতীয়টি যদি দেখতে চাও তোমরা, তাহলে কি করতে পারো? এখানেও 2 বসিয়ে দেখো। তাহলে 2 + 2 ইজ ইকুয়াল 4, ইটস নট ইকুয়াল 0। তাহলে 0 সমান হয়নি, অর্থাৎ খ নং অপশনটি সঠিক নয়, উত্তর হবে ক। এই প্রশ্নটিতে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল 3 এবং y ছেদক 5। সুন্দর প্রশ্ন। y সমান mx প্লাস c। আমরা এই সূত্র ব্যবহার করে, y সমান mx প্লাস c সূত্রটি ব্যবহার করে সমীকরণটি পেয়ে যাব। এই ঢাল হলো m, এটা 3 হলো m এর মান, আর c 5 হলো c এর মান। তাহলে সমীকরণটি কি হবে? y সমান 3x প্লাস 5, y সমান 3x প্লাস 5, উত্তর হবে ক। অনেক সহজ। এত রেখার ঢাল নিচের কোনটি? আমি বারবার বলেছি এই জাতীয় সরলরেখার ঢাল বের করা অনেক সহজ। -x এর সহগ, -x এর সহগ, অর্থাৎ x এর সহগের আগে একটা মাইনাস, নিচে হলো y এর সহগ 1। তাহলে ঢাল হবে স্কয়ার রুট 3, ঢাল হবে স্কয়ার রুট ঘ। পরবর্তী, এখানে দুইটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে, বলছে যে এবং এইটা, এই দুটো সরলরেখা দুইটি সমান্তরাল হবে যদি কোন শর্ত? আমরা প্রথম সমীকরণের দিকে যদি তাকাই, এই পি হলো প্রথম সমীকরণের ঢাল বা প্রথম রেখার ঢাল, আর এই কিউ হলো দ্বিতীয় রেখার ঢাল। দুইটি সরলরেখা সমান্তরাল হলে তাদের ঢালদ্বয় সমান হয়, অর্থাৎ পি আর কিউ পরস্পর কি হবে? সমান। অনেক সহজ। -1 ও -2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নিচের কোনটি? আমরা এই সমীকরণ বের করতে যে কি করব? ঢাল বের করে নেব, জাস্ট ঢাল। তাহলে এই রেখা দুটো ঢাল কত হবে? -2 -1, অর্থাৎ y2 y1 ডিভাইডেড x2 x1। সেম রেজাল্ট, অর্থাৎ উপরেও যা নিচেও তাই, রেজাল্ট হবে কত? 1। তাহলে এই যে
নিচের যে কয়টা সমীকরণ দেওয়া আছে, 4টি সমীকরণ, এর মাত্র একটাতে ঢাল আছে 1, সেটা হলো ঘ। এটা ছাড়া অন্য কোনোটাতে ঢাল 1 নেই। যেমন এটাতে ঢাল হবে -3, এটাতে ঢাল হবে 3, এটাতে ঢাল হবে 1/3। একমাত্র এই ঘ নং অপশনেই আছে ঢাল 1। তারপরে আমরা সেই হিসাবে বলে দিতে পারি ঘ নম্বর হবে উত্তর। তারপর একটু দেখি সমীকরণটি কি আসে। y মাইনাস y1, অর্থাৎ আমি প্রথম বিন্দু নিয়ে কাজ করছি, ঢাল ইন্টু x মাইনাস x1, y প্লাস 1 ইজ ইকুয়াল x প্লাস 1। 1 থাকলো না, থাকলো শুধু ইজ ইকুয়াল x, অর্থাৎ উত্তর হবে ঘ। এখানে একটি বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। পি বিন্দু -1 3, কিউ বিন্দু 2 5 হলে পি কিউ এর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমরা 11.1 শিখেছি। y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস x1 হোল স্কোয়ার, যেহেতু -1 আছে প্লাস হয়ে যাবে, তাহলে ফলাফলটি হবে 4 প্লাস 9, অর্থাৎ স্কোয়ার রুট 13। এখানে তাই দেওয়া আছে। এই রেখা দুটোর ঢাল আমরা দেখব কি হয়। 5 - 3 ডিভাইডেড 2 মাইনাস -1, অর্থাৎ 2/3। ঢাল হবে 2/3, এখানে লেখা আছে ঢাল 3/2, তাহলে এটা ভুল। আর সমীকরণ এটা হয় কিনা আমরা একটু দেখব। আমরা ঢাল নির্ণয় ইতিমধ্যে করে রেখেছি। এই ঢাল ব্যবহার করে আমরা সমীকরণ বের করব পি বিন্দু দিয়ে অথবা কিউ বিন্দু, যে কোনো একটা হলে আমি এক্ষেত্রে পি বিন্দু দিয়ে সমীকরণ বের করছি। তাহলে y মাইনাস 3 ইজ ইকুয়াল ঢাল ইন্টু x মাইনাস x1, অর্থাৎ x প্লাস 1। কেমন হবে রেজাল্ট? আর গুণন করলে হবে 3y মাইনাস 9 2x প্লাস 2। তাহলে 2x প্লাস 2 মাইনাস 3y প্লাস 9 পক্ষান্তর করেছি, ইচ্ছা করেই একে ডান পাশে নিয়ে গেছি। 2x মাইনাস 3y প্লাস 11 ইজ ইকুয়াল 0, অর্থাৎ 3 নম্বর অপশনটি সত্য। সমীকরণ হবে 2x মাইনাস 3y প্লাস 11, অর্থাৎ উত্তর হবে 1 এবং 3, উত্তর হবে খ। এটা একটি সরলরেখার সমীকরণ। এই সরলরেখাটির ঢাল বলেছে -1, নিঃসন্দেহে -1 হবে। x এর সহগ মাইনাস x এর সহগ বাই y এর সহগ, অর্থাৎ -1। রেখাটি 1 0 বিন্দু দিয়েছে। 1 0 বিন্দু, আমরা x এর পরিবর্তে 1, y এর পরিবর্তে 0 বসিয়ে দেখি, রেজাল্ট আসে কত? 1, অর্থাৎ সত্য। তাহলে এটাও সত্য, এটাও সত্য। y অক্ষের ছেদক 1, y অক্ষের ছেদকও 1। কিভাবে? এটাকে যদি আমরা এইভাবে লিখি -x প্লাস 1, তাহলে এটা y সমান mx প্লাস c আকার হয়েছে, c পরিবর্তে কত হবে? 1, অর্থাৎ y অক্ষের ছেদক 1। 3টি অপশন সঠিক, উত্তর হবে ঘ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা ভিডিওটি ভালো করে দেখলে অনেক উপকার পাবা, অনেক উপকারে আসবে। টিক চিহ্নর কত সহজভাবে উত্তর করা যেতে পারে এটা তোমরা এই ভিডিওটি দেখেই বুঝতে পারবা। আমি আশা করছি তোমরা যারা এই ভিডিওটি দেখবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।